ভারতে যেই আমাদের যেই খরচটা হইতো সেটা আমরা থাইল্যান্ডে খরচ করব এখন। আমার মনে হয় না যে বাংলাদেশ ভারতকে কোনো রকম সাপোর্ট করা দরকার। উগ্রবাদিতা ইন্সপায়ার করবে সেই জিনিসটাকেই দমা দেওয়া উচিত। আমার দেশ আমার কাছে যেরকম গর্বের, তার দেশও তার কাছে গর্বের। আমাদের উচিত সবার দেশের প্রতি সেই রকম করে সম্মান প্রদর্শন করা। আমাদের ভ্রাতৃত্ব বন্ধন অনেক সুন্দর, কিন্তু ইন্ডিয়া চাচ্ছে যে কোনোভাবে যাতে এই বন্ধনটা ঠিক না থাকে। চিকিৎসার ক্ষেত্রে উন্নত করতে হবে, তাহলে ভারতে আমি মনে করি না খুব বেশি মানুষ অগ্রসর হবে। ভারতে কি কথা বলছে না বলছে এটা বাংলাদেশের কোনো আসে যায় না। না, কোনো ক্ষতি হবে না। ভারতে যেই আমাদের যেই খরচটা হইতো সেটা আমরা থাইল্যান্ডে খরচ করব এখন, কারণ আমরা তো অনেক বছর ধরে ডিপেন্ডেন্ট হয়ে গেছি যে ইন্ডিয়া যাইতে হবে। ইন্ডিয়াতে যা হয় থাইল্যান্ডের থেকে বেটার কোয়ালিটি পাচ্ছি, সেম খরচ, কোনো ক্ষতি হবে না। আমাদের জোরালো ভূমিকা দেখানো উচিত সব সময়। আমরা যে আসলে আমাদের জায়গা থেকে পদক্ষেপ নিতে পারি, আমরা যে আসলে ডিপেন্ডেন্ট না, এটা বোঝানো উচিত। এখন সময় আসছে যে আমাদেরকে আসলে বোঝানো উচিত যে আমাদের দেশের আমরা যেভাবে আসলে ডেমোক্রেসি মেনটেন করতে পারি, আমরা যে স্বৈরাচার থেকে বের হয়ে আসছি, তো এখন আমরা যে গণতন্ত্র একটা দেশ, আমাদের যে একটা আমাদের যে নিজস্বতা আছে সেটা দেখানোর এখন সময়। নিষিদ্ধ করে দিলে অবশ্যই ভালো হয়, কারণ ইসকন আমাদের পুরা ইসলাম ধর্মটাকে পুঁজি করে এটাকে আসলে মানুষের সামনে ডিফারেন্ট একটা লুকস দেওয়ার ট্রাই করতেছে। এটা আসলে বন্ধ করে দেওয়া উচিত। কোনো শিক্ষা দেওয়া উচিত না। প্রতিবেশী যতই বলুক, প্রতিবেশী দেশকে আমরা ভালোবাসি। আমাদের ভালোবাসা, আমাদের ধর্ম আমাদেরকে যেটা শিক্ষা দেয় আমাদেরকে সেভাবেই যাওয়া উচিত। আমরা রিভেঞ্জ না নিয়ে আমাদের ভালোবাসা দিয়েও সেটা বুঝাই দিতে পারি। সব কিছু আসলে রিভেঞ্জের মাধ্যমে হয় না, এবং আমাদের অনেক কিছু তাদের উপর এতদিন ডিপেন্ড করছে, তারা আমাদের উপর ডিপেন্ড করেছে। পারস্পরিক সম্পর্ক, আমার প্রতিবেশীকে যদি আমি ভালো রাখতে না পারি, আমার প্রতিবেশী যদি ভালো না হয়, এখন আমাকে উগ্র হয়ে যেতে হবে, আমাকে উস্কানি দিতে হবে, আমার মনে হয় এটা ঠিক হবে না। না, আমি তো মনে করি না যে আমাদের আসলে কোনো ক্ষতি হবে। আমাদের এত কোটি মানুষ, আমাদের এইটাকে সম্পদ হিসেবে এখন ইউজ করে আমরা যেই দেশটাকে নতুনভাবে চাচ্ছি সেভাবে আসলে রিপ্রেজেন্ট করার টাইম। আমরা কারো কাছ থেকে পিছিয়ে না, এটা আমাদেরকে এখনো বোঝাইতে হবে যে আমরা কোনো দিক থেকে পিছিয়ে না। যেহেতু প্রতিবেশী দেশ, অনেক জরুরি কাজ এক দেশে থেকে মানুষের অন্য দেশে যাওয়া লাগে, তাই এটা অবশ্যই অনেক ক্ষতি। আমার মনে হয় না যে বাংলাদেশ ভারতকে কোনো রকম সাপোর্ট করা দরকার, কারণ ভারত যা বাংলাদেশকে যা করলো লাস্টে, যে বন্যার পানিগুলা দিয়া যে ওরা যে বাঁধ ছুটাই দিল, এটা একদম ঠিক করে নাই। সেই অনুযায়ী ওনারা যদি কোনো বিপদে পড়ে, হ্যাঁ সেটা সেই অনুযায়ী হেল্প করতে পারে, বাট এতটাও না। হ্যাঁ, বাংলাদেশের হিন্দুরা ভালোই নিরাপদে আছে, ওরা নিজেদের ধর্ম নিজেরা পালন করতেছে, আমরা তো কোনো বাধা দিতেছি না তাদেরকে। আসলে এটা খুবই কমন একটা কোয়েশ্চেন আমাদের রাইট নাও। সো যে যার জায়গা থেকে আমাদের যার যার কাজটা ঠিকমতো করা উচিত। উগ্রবাদিতা ইন্সপায়ার করবে সেই জিনিসটাকেই দমা দেওয়া উচিত। যদি শান্তিপূর্ণভাবে কোনো জিনিস কেউ পালন করতে চায়, ওয়েলকাম ফর এভরি রিলিজিয়ন। এটা হোক আমাদের মুসলমান ধর্ম, হোক হিন্দুদের ধর্ম, সবার ধর্মই সবার রাইটভাবে পালন করার রাইটস আছে। বাট যদি এখানে উগ্রবাদী বা মৌলবাদী যেটা উগ্রবাদ চলে আসে, তাহলে এটা আর কি কারোর জন্যেই এটা আসলে কাম্য না, কারোর কাছ থেকে এক্সপেক্টেড না জিনিসটা। আমার নিজের অনেক হিন্দু ফ্রেন্ড আছে, কখনো ওইভাবে দেখি নাই ধর্ম নিয়ে কারোর সাথে ধর্ম নিয়ে বিরোধিতা হয়নি কারোর সাথে। আজ আমার বয়স 32, এই 32 বছর বয়সে কখনো কাউকে ধর্ম নিয়ে কখনো করতে দেখি নাই আর কি। এই রিসেন্টলি যা দেখতেছি যে ধর্ম নিয়ে ইস্যু হচ্ছে। বাংলাদেশ সবসময় একটা সাম্প্রদায়িক একটা দেশ ছিল। সবাই আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে চলছি। পার্সোনালি যদি আমার কথা বলেন, আমার অনেক খ্রিস্টান ফ্রেন্ড আছে, হিন্দু ফ্রেন্ড আছে। ধর্ম নিয়ে কখনো কারোর সাথে বাড়াবাড়ি অ্যাকচুয়ালি আমাদের প্রতিবেশী দেশ আমাদের বন্ধু হওয়ার কথা, কিন্তু সবসময় যেটা হয় যে যখন একটা ছোট দেশের পাশে অনেক বড় একটা দেশ থাকে, হয়ে ওঠে না বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা। সেখানে কোনো না কোনো একটা চাহিদা, কোনো না কোনো কিছু ডিমান্ড কাজ করে। এটা আসলেই ঠিক না। আমি এটা কখনোই সাপোর্ট করবো না, উস্কানিমূলক কথা বলা বা উস্কানিমূলক কোনো কাজ করা। আমার দেশ আমার কাছে যেরকম গর্বের, তার দেশও তার কাছে গর্বের। আমাদের উচিত সবার দেশের প্রতি সেই রকম করে সম্মান প্রদর্শন করা, কিন্তু তারাও যেটা আমাদের দেশের প্রতি করতেছে না, এইটার পরিপ্রেক্ষিতে আমরা যে তাদের দেশের প্রতি সম্মান দেখাবো, তারা এটাও আশা করতে পারে না। আমার মনে হয় যথেষ্ট নিরাপদে আছে বাংলাদেশে, কারণ ভারতে অনেক ভিডিও দেখা যায় যে যেখানে মুসলমানরা নিরাপদে নাই। অনেক অনেক কাহিনী আমরা জানি, অনেক কিছু হয়েছে। মেয়েরা যে পর্দা করে, পর্দার বিপক্ষে যে অনেকে অনেক কাজ করেছে, যেটা ভারতে সব থেকে বেশি হয়।
কিন্তু বাংলাদেশে কোনো হিন্দু আমার মনে হয় না বলতে পারবে যে তাকে সে কেন হিন্দু, তাকে বের করে দাও, তুমি হিন্দু কেন, তোমাকে এইখানে আসতে দেওয়া যাবে না। ভারতে যে জিনিসটা করে হিন্দু মুসলমানে অনেক পার্থক্য করে, কিন্তু বাংলাদেশে আমি নিজেই ছোটবেলা থেকে বড় হয়েছি, আমার অনেক হিন্দু ফ্রেন্ড আছে, আমার কখনো মনেই হয় না যে ও অন্য ধর্মের। আরে আমাদের মনে হয় সবার আগে মানুষ সত্য, এখানে ধর্মটা কেন আসবে? ভারতীয় সবকিছু বন্ধ না করলে বাংলাদেশের ক্ষতি হবে। আলু পেঁয়াজ ব্যাপার না ভাইয়া, মানে ভারতে শুধুমাত্র মানুষ যায় চিকিৎসার জন্য আর এই যত মালপত্র জিনিস কেনাকাটার জন্য। এগুলোর দাম যদি দেশীয় জিনিসের দাম কমিয়ে ফেলা হয় তাহলেই আর ভারতে আর চিকিৎসার ক্ষেত্রে উন্নত করতে হবে। তাহলে ভারতে আমি মনে করি না খুব বেশি মানুষ অগ্রসর হবে। আর হচ্ছে যায় আমাদের দেশের সনাতন ধর্মীরা তীর্থ করতে। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে ভারতপন্থী হলে আমাদের দেশেরই ক্ষতি হচ্ছে। আমি চাই ভারতের সবকিছু বন্ধ হয়ে যাক, একটু কষ্ট হবে প্রথম বাট ধীরে ধীরে এটা নর্মালাইজ হয়ে যাবে। এটা তো স্বাভাবিক। ভারত যতদিন একটা মানুষকে আপনি সুযোগ দিবেন আপনাদের ধ্বংস করার, ততক্ষণ আপনি তার কাছে ভালো। আর যখন আপনি সেই সুযোগটা কেড়ে নিচ্ছেন তখন স্বাভাবিকভাবেই তারা আপনাদের উপর মানে ক্ষিপ্ত হবে এবং এই উস্কানিমূলক কাজগুলো করবে যাতে বহির্বিশ্বের কাছে আপনাদের ভাবমূর্তি নষ্ট হয়। কেন দেখেন নাই আপনারা যখন আমাদের যখন এই দুর্যোগ হয়েছিল এখানে, তখন তো আমাদের মুসলমানরা জামাতের লোক, তারপর মসজিদের লোক যাই ওনাদের মন্দিরে যাই করছে, পাহারা দিছে। তো ওনারা যেটা করতেছে আসলে এটা খুবই দুঃখজনক। বাংলাদেশি হিন্দুরা আগের থেকে সেফ আছে, মানে অন্যান্য দেশে মাইনরিটিসরা যেই পরিমাণ সুবিধা ভোগ করছে তার থেকে আমাদের দেশে ভালো আছে। আপনি একটু ইন্ডিয়ান মুসলিমদের দিকে একটু তাকান যে ওরা কি ভোগ করছে। তো সেই হিসেবে আমরা আমাদের আশপাশে কখন আমাদের হিন্দু ভাই বোনদের আলাদা করে দেখিনি, কিন্তু বর্তমানে যখন প্রশ্নগুলো উঠছে কিছু মানুষের উস্কানিমূলক কথা আমাদেরও খারাপ লাগে, এটুকুই। মানে আমাদের কাছে তারা আলাদা কোনো মানুষ না। আমি মনে করি সবাইকে নিজেকে প্রথম বাংলাদেশি ভাবতে হবে এবং কোনো কিছু হলে নিজেদের অভ্যন্তরীণভাবে ঠিক করার জন্য দাবি তুলতে হবে। অন্য একটা দেশ কখনো আপনাদের সুবিধার জন্য এগিয়ে আসতে পারবে না, তারা বরঞ্চ আরো সুবিধা নিতে পারবে। আপনাদের যদি সমস্যা হয় অন্য ধর্মাবলম্বীদের, আপনারা দেশের মানুষের কাছে বা সরকারের কাছে দাবি তুলুন। আপনারা কেন অন্য দেশের কাছে যাবেন? সেটা তো আপনার জন্মভূমি না, বা তারা আপনাকে এক্সট্রা ভাবে কোনো সুবিধাও দিচ্ছে না। অবশ্যই আমাদের তত্ত্বাবধায়ক সরকারের এটি খুব ঠান্ডা মাথায় এই জিনিসটা হ্যান্ডেল করা উচিত, যে এই সব উস্কানিমূলক বক্তব্য যেন আর না প্রদান করতে পারে। বহির্বিশ্বের সাথে যোগাযোগ করে এই জিনিসটা সুন্দর এবং সুষ্ঠু সমাধান করা উচিত। মুসলিম যারা আছি আমরা মন্দির পাহারা দিয়েছি, তারপরে হচ্ছে আবার তারাও আমাদের ভ্রাতৃত্ব বন্ধন অনেক সুন্দর, কিন্তু ইন্ডিয়া চাচ্ছে যে কোনোভাবে যাতে এই বন্ধনটা ঠিক না থাকে, এটা মানে অনেক ঝামেলাপূর্ণ সৃষ্টি হয়। বা বহির্বিশ্বের কাছে যাচ্ছে যে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র, এইভাবেই প্রচারণা করতে যাচ্ছে। আমাদের 24-এর যে আপনার স্বাধীনতা আছে, এই স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার জন্যই তারা প্রচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ হলো একটা স্বাধীন রাষ্ট্র, হ্যাঁ, ভারতও একটা স্বাধীন রাষ্ট্র। যেমন ভারত বাংলাদেশের কথা চলে না, বাংলাদেশও ভারতের কথা চলে না। এই জন্য ভারতে কি কথা বলছে না বলছে এটা বাংলাদেশের কোনো আসে যায় না। হ্যাঁ, এটা মানে ভারতের ব্যক্তিগত ব্যাপার। আমাদের বাংলাদেশের কোনো হস্তক্ষেপ ভারতে করে পারবে না, কারণ আমরা তাদের উপর আমরা নির্ভরশীল না। হ্যাঁ, আমরা বাংলাদেশের উপরও নির্ভরশীল। হ্যাঁ, এই কথাটা মানে আসলে যারা এই পথঘণ্টা শুরু করছে, হ্যাঁ, ওইটা ওদের ভুল। হ্যাঁ, এই নিয়ে বাংলাদেশের মানুষ এই নিয়ে কোনো আসে যায় না। যে এটা নিয়ে ওই যে যারা সমালোচনা করতেছে, এটা আসলে আওয়ামী লীগের যারা নেতাকর্মী বাংলাদেশে আছে এবং ভারতে আছে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে বলতেছে, হামলা করতেছে, অত্যাচার করতেছে। আপনি কোথায় দেখছেন সংখ্যালঘুদের উপর অত্যাচার করতেছে? আর তারা সংখ্যালঘু কোথায়? সংখ্যালঘু কই? তারা তো যদি তারা সংখ্যালঘু হইতো তাহলে তারা বাংলাদেশের নাগরিক হয় কেমনে? তারা বাংলাদেশের ভোটার হয়েছে কেমনে? সংখ্যালঘু তো আসলে হইল যারা রোহিঙ্গা না আসছে মায়ানমার থেকে, তারাই হইল সংখ্যালঘু। হ্যাঁ, তাদের কোনো এই বাংলাদেশের ভোট নাই, হ্যাঁ, তাদের এই বাংলাদেশের কোনো জায়গা মাটি নাই, তারা বাংলাদেশের নাগরিক না। হ্যাঁ, আর ওই যে ইন্ডিয়ার যে ভারতের যে লোকেরা যে কথাবার্তা বলতেছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার, আসলে বাংলাদেশের মানুষও এটা বুঝাইতে পারতেছে না যে এরা সংখ্যালঘু হইল কেমনে। যদি তারা সংখ্যালঘু হইতো তাহলে তো বাংলাদেশের তারা নাগরিক হইতে পারতো না, রোহিঙ্গার মতন হইতো, হ্যাঁ, কিংবা বিহারিদের মতন হইতো। তো তারা এগুলো বললে কি বাংলাদেশের মানুষ মানিয়ে নেবে?